আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এ 6 নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 4 সমাধান করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 19-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 18 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। 19 দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, সরল করি। এখানে কী বলা হয়েছে, তোমাদের 19 দাগের অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক রয়েছে যেগুলো তোমাকে হচ্ছে সরল করতে হবে। 1 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, 1-এর 5 যোগ 2-এর 3 বিয়োগ 1-এর 2। এখানে দেখো সরল যদি তোমাদের ভগ্নাংশ না থাকতো তাহলে কিন্তু তোমরা যোগ বিয়োগ অথবা গুণ ভাগ করে তোমরা করে দিতে পারতে, কিন্তু যখন আমাদের ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ মানে কি দেখো, লব আর হর থাকবে, অর্থাৎ এরকম থাকবে, দাগ থাকবে, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা থাকবে, তখন আমাকে কি করতে হবে, লসাগু করে এর ভগ্নাংশগুলো সমাধান করতে হবে। তাহলে দেখো লসাগু আমরা কোনগুলো করবো, যেগুলো নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লসাগু করবো। এখানে কত রয়েছে দেখো, 5 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে। তাহলে আমরা কি করবো, 5, 3 আর 2 এর লসাগু করবো। কিন্তু যখন আমরা লসাগু করতে যাব 5, 3 আর 2, তখন তোমরা দেখতে পাবে কোনো এই যে 5 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, কোনো আমি যখন লসাগু করি তখন দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ যেতে হয়। কিন্তু এখানে এমন সংখ্যা রয়েছে যেগুলো একটি সংখ্যাকেও একই উৎপাদক দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাবে না। তাহলে আমরা কি করব, যদি না যায় এই যে নিচের সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে দেখো একবার 2 রয়েছে, 3 রয়েছে আর 5 রয়েছে, এটা লসাগু করার চেষ্টা করো। দেখো যদি তোমরা 2 দিয়ে দাও তাহলে দেখো শুধু 2কে যাচ্ছে, এটাকে যাচ্ছে না, এটাকে যাচ্ছে না। যদি তোমরা 3 দিয়ে দাও শুধু 3কে যাচ্ছে, 2কেও যাচ্ছে না, 5কেও যাচ্ছে না। আবার যদি তোমরা 5 দিয়ে দাও তাহলে 2কে যাচ্ছে না, 3কে যাচ্ছে না, শুধু 5কে যাচ্ছে। যদি এরকম ক্ষেত্রে আমাদের লসাগু কী হবে, এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে লসাগু যদি আমরা লিখি তাহলে কি হবে, লসাগু 2 গুণিত 3 গুণিত 5। তাহলে দেখো 3 × 5 = 15, 15 × 2 = 30। লসাগু পেয়ে গেলাম আমরা কত দেখো, 30। আমরা এবার লসাগু যেটা পেলাম সেটা আমরা লম্বা রাখ দেবো, নিচে আমরা লিখে দেবো যেটা লসাগু পেলাম সেটা। এটা হয়ে গেল। এবার কাজ কী হবে দেখো, প্রথম যে ভগ্নাংশটা রয়েছে সেটার আমি কাজ করব। সেটার উপরে যত রয়েছে সেটা আমি প্রথমে বসিয়ে দেবো। উপরে কত রয়েছে দেখো, এখানে 1 রয়েছে, তাহলে 1 আমি এখানে বসিয়ে দেবো, পাশে সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দেবো। গুণ চিহ্ন আমার হয়ে গেল। এবার নিচে হরে যে সংখ্যাটা রয়েছে, হরে কত রয়েছে দেখো, এখানে 5 রয়েছে। এই 5 দিয়ে আমি 30কে ভাগ করব। 5 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে কত হবে দেখো, 30কে ভাগ করো, 5 × 6 = 30। তাহলে কত হলো আমাদের দেখো, ভাগফল 6। এই যে ভাগফলটা যেটা পেলাম সেটা আমি এই গুণ চিহ্ন দিয়েছিলাম তার পাশে আমি বসিয়ে দেবো। এটার কাজ আমার কমপ্লিট। এটাকে চাইলে তোমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখতে পারো। এখানে কি চিহ্ন রয়েছে দেখো, প্লাস, তাহলে আমি এখানেও প্লাস দিব। এবার আমরা এই ভগ্নাংশটার কাজ করবো। এটার কাজ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা এটার কাজ করবো। 2-এর 3 রয়েছে, উপরে আমি কি বললাম, উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো। 2 বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমি 3 দিয়ে 30কে ভাগ করবো। 3 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে কত হবে দেখো, 30কে ভাগ করো, 3 × 3 হলো, শূন্য থাকছে উপর থেকে, যেহেতু নামালাম যাচ্ছে না তো আমাকে শূন্য দিয়ে দিতে হবে। তাহলে শূন্য কত হলো আমাদের 10 হলো ভাগফল। তাহলে আমি 10টা আমি এখানে কিন্তু বসিয়ে দেবো। এটাকে আমরা ঘিরে দিলাম। এবার কি রয়েছে দেখো, যে চিহ্ন রয়েছে এবার কি মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস দেবো। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কিন্তু আমরা এটা ইউজ করব। উপরে কি রয়েছে, 1 বসিয়ে দেবো, গুণ চিহ্ন আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, নিয়মিত তাই। 2 দিয়ে 30কে ভাগ করবো। 30কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে দেখো, 30। তাহলে দেখো 2 × 2 থাকছে কত, 1 0, 5 × 2 = 10। দেখো কত আসছে আমাদের, 15 আসছে। কত আসছে, 15। তাহলে আমি এখানে 15 বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমরা গুণের কাজগুলো করে নেবো। 6-এর সঙ্গে 1 গুণ করে কত হবে, 6। মাঝে প্লাস রয়েছে, প্লাস দিয়ে দাও। 10 × 2 = কত দেখো, 20, 20 বসিয়ে দাও। মাঝে মাইনাস রয়েছে, মাইনাস বসিয়ে দাও। 15কে 15 হয়ে গেল। বাই নিচে কত রয়েছে, 30, 30 আমি বসিয়ে দিলাম। এবার দেখো কি রয়েছে, যোগ রয়েছে আর বিয়োগ রয়েছে। যদি আমাদের একই চিহ্ন থাকে তাহলে আমাকে যোগ করতে হয়, যদি আলাদা চিহ্ন থাকে তাহলে কিন্তু আমাকে বিয়োগ করতে হয়। তাহলে দেখো এখানে 6-এর আগে কোনো চিহ্ন নেই, যদি কোনো চিহ্ন না থাকে তাহলে যোগ, তাহলে এটার সঙ্গে আমি এটা যোগ করবো। 20 আর 6 কত দেখো, 26, 26 আমি লিখে দিলাম। বিয়োগ কত, 15 বসিয়ে দাও, বাই 30। বিয়োগ করো, 26 থেকে যদি 15 বিয়োগ করো তাহলে কত আসছে আমাদের দেখো, 26 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে এখানে দেখো 16, 6 থেকে যদি আমরা এখানে 5 বিয়োগ করি কত আসছে, 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে কত আসছে আমাদের 11 আসছে। আর নিচে কত আসছে দেখো, 30। দেখো আর কাটাকাটি হচ্ছে না। এটা কিন্তু পূর্ণ সংখ্যাও করা যাচ্ছে না। এখানে কি রয়েছে দেখো, ভগ্নাংশ রয়েছে, প্রকৃত ভগ্নাংশ রয়েছে, তার জন্য এখানে কি হচ্ছে না, মিশ্র ভগ্নাংশ হবে না, পূর্ণ করা যাবে না। তাহলে এটা আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো। তাহলে লিখবো অতএব নির্ণয় সরল ফল কত আসছে দেখো, 11/30। তাহলে 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করে 2 নম্বর অঙ্কটার দিকে দেখো কী রয়েছে, 1/5 + 1/2 - 2/15
-1/6। দেখো এই অঙ্কটা আমরা সেমভাবে আমরা কিন্তু সমাধান করব। কি রয়েছে 5, 2, 15 আর 6 আমরা লসাগু করব। 5, 2, 15 আর 6। দেখো এটা কিন্তু লসাগু আমাদের যাবে। দেখো আমাদের দুইটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যদি আমরা দিই, তাহলে যখন আমরা লসাগু করব দুটো সংখ্যাকে কিন্তু উৎপাদক হতে হবে, অর্থাৎ দুটো সংখ্যাকে সেই যে সংখ্যাটা আমি এখানে দেবো সেই সংখ্যাটা দুটো সংখ্যাকে আমাকে ভাগ দিতে হবে। তাহলে দেখো 2 দিয়ে আমার এই 2 কে যাচ্ছে 6 কে যাচ্ছে, তাহলে 5 যাচ্ছে না 5 বসিয়ে দাও। 2 কে 2, 2 এর সঙ্গে 1 যাচ্ছে, 2 কে 2, 15 যাচ্ছে না 15 বসিয়ে দাও। দেখো 6 কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 3 দুগুণে 6, ভাগফল কত হবে 3, 3 আমি বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে 15 আর 3 রয়েছে, 3 দিয়ে যাচ্ছে অথবা 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে দাও, 5 কে 5, 1 যাচ্ছে না 1 বসিয়ে দাও, 3 5 15, 3 যাচ্ছে না 3 বসিয়ে দাও। তারপর দেখো 3 দিয়ে দাও, দেখো 1 হলো 1, 3 একে 3, আবার 3 একে 3। তাহলে দেখো লসাগু কোনগুলো হলো, এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এটাই লসাগু। তাহলে দেখো লসাগু 2 গুণিত 5 গুণিত 3, 3 5 15, 15 দুগুণে 30। তাহলে এটারও লসাগু কিন্তু আমাদের কত আসছে 30। তাহলে আমরা সেমভাবে অঙ্ক সমাধান করবো। এখানে 30 রয়েছে, 30 আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটার আমি কাজ করব, পরে কত রয়েছে 1, 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও, 5 দিয়ে ভাগ করো, 5 6 30, কত হচ্ছে 6 হচ্ছে। যখন দেখো এখানে আমরা ভাগ করেছিলাম, যখন 30কে 5 দিয়ে ভাগ করেছিলাম কত হচ্ছিল 6, এখানে 6 হচ্ছে, 6 আমি বসিয়ে দিলাম। এটার কাজ হয়ে গেল। এখানে কি রয়েছে প্লাস, প্লাস চিহ্ন দিয়ে দাও। উপরে কত রয়েছে, এবার পরেরটা এটার কাজ করব, তখন 1 রয়েছে 1 বসিয়ে দাও, গুণিত চিহ্ন দিয়ে দাও। 2 দিয়ে যখন আমরা 30কে ভাগ করেছিলাম, আগেরটা দেখো 2 ছিল, 2 দিয়ে 30কে ভাগ করে কত পেয়েছিলাম আমরা 15 পেয়েছিলাম। তাহলে এখানে আমরা 15 পাবো, তাহলে আমরা 15 বসিয়ে দিলাম। বিয়োগ রয়েছে, এবার এটার কাজ করবো, তার আগে বিয়োগ রয়েছে, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। 2 রয়েছে, 2 বসিয়ে দাও, গুণিত 15কে 15, 15 ঘর যদি নামতা পড়ো 15কে 15, 15 দুগুণে 30, কত হচ্ছে 2, তাহলে 2 আমি এখানে বসিয়ে দিলাম। বিয়োগ রয়েছে, বিয়োগ দিয়ে দাও। এবার এটার কাজ করবো, 1 রয়েছে 1 বসিয়ে দাও, গুণিত এখানে 6 দিয়ে যখন আমরা কি করবো ভাগ করবো, তখন 5 6 30, কত হচ্ছে দেখুন 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে যদি 30কে ভাগ করে তাহলে কত হচ্ছে 5 6 30, তাহলে কত ভাগফল আসছে 5, তাহলে আমি এখানে 5 বসিয়ে দিলাম। হয়ে গেল। এবার গুণগুলো আমরা করে নেব, 6 সঙ্গে 1 গুণ করে 6 কে 6, প্লাস রয়েছে প্লাস দিয়ে দাও, 15কে 15, মাইনাস রয়েছে মাইনাস দিয়ে দাও, 2 দুগুণে 4 বসিয়ে দাও, মাইনাস 5 কে 5, বাই কত দেখো 30। তাহলে দেখো এই দুটো আমাদের কী রয়েছে প্লাস রয়েছে, 6 আগে কিছু না মানে প্লাস, প্লাস আর এই প্লাস, তাহলে কী করবো দুটোকে যোগ করবো, 15 6 কত হচ্ছে 21। তোমরা চাইলে যদি একই চিহ্ন থাকে তাহলে যোগ হয়, তাহলে এই দুটোকে তোমরা যোগ করতে পারো, 5 আর 4 9, কিন্তু তোমাদের বোঝার একটু সমস্যা হবে, তাহলে আমরা বিয়োগ করেই করবো। তাহলে বিয়োগ 4 দিয়ে দিলাম, বিয়োগ 5 বাই 30। তাহলে এটা প্লাস রয়েছে, এটা মাইনাস, দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করবো। তাহলে কত 21 থেকে যদি 4 বাদ দিয়ে কত হচ্ছে 17, এই দুটোর কাজ আমি করলাম। বাকি কি থাকছে -5 বসিয়ে দাও বাই 30। তাহলে 17 থেকে যদি আমরা 5 বিয়োগ করে কত আসছে দেখো, 17 থেকে 5 বিয়োগ করে আসছে আমাদের 12, বাই কত আসছে 30। কাটাকাটি করে দেখো 6 দিয়ে কাটছে, 6 দুগুণে 12, 5 6 30, কত আসছে 2/5। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। অতএব নির্ণয় সরল ফল সমান 2/5, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো, 7/12 প্লাস 5 পূর্ণ 2/9 প্লাস 11/18 মাইনাস 2 পূর্ণ 5/12। দেখো এই অঙ্কটা তোমাদের একটু আলাদা রয়েছে। প্রথমে কী রয়েছে পূর্ণ রয়েছে, তাহলে আমি প্রথম কাজ কী হবে, আমাদের পূর্ণগুলোকে ভেঙে নেব। তাহলে 7/12 পূর্ণ নেই, এটা আমি বসিয়ে দিলাম, প্লাস এটা দেখো পূর্ণ রয়েছে, পূর্ণ ভাঙার নিয়ম কি, এটার সঙ্গে এটার গুণ হয়, যেটা পূর্ণ রয়েছে তার সঙ্গে নিচেরটার গুণ হয়। 5 9 45, আর 2 যোগ করো, 45 2 হচ্ছে 47, বাই হচ্ছে 9, বসিয়ে দাও, প্লাস 11/18 পূর্ণ নেই, বসিয়ে দাও 11/18, বিয়োগ এটার সঙ্গে এটার গুণ, 12 দুগুণে 24 5, 24 5 হচ্ছে 29/12। এবার আমরা লসাগু করবো, 12 9 18 আর 12 আমরা এবার কী করবো লসাগু করে নেব। দেখো 12 9 18 আর হচ্ছে 12, দেখো 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 9 আমার থেকে গেল যাচ্ছে না, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 3 দিয়ে দাও, সহজ হয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে দাও, 1 হলো, 3কে যাচ্ছে না 3 বসিয়ে দাও, 3কে যাচ্ছে না 3 বসিয়ে দাও, 1 বসিয়ে দাও, 3 দিয়ে দাও, 1 হলো 1 হলো 1 হলো 1 হলো। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, এগুলো আমার লসাগু। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, কত লসাগু আসছে আমাদের 36। তাহলে আমরা সেমভাবে করবো, এখানে লম্বা দাগ দিয়ে দিলাম, 36 আমি নিচে বসিয়ে দিলাম। তাহলে আমি প্রথমে এটার কাজ করবো, তাহলে 7 আমি বসিয়ে দিলাম, গুণিত চিহ্ন দিয়ে দিলাম, উপরে যেটা রয়েছে সেটা, তারপরে সে গুণ, 12 দিয়ে ভাগ করো, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, কত আসছে আমাদের হাতে 3 আসছে। তাহলে 3 দিয়ে 12 দিয়ে যদি 36কে ভাগ করে তাহলে কত হবে 3,
প্লাস 47 রয়েছে, 47 বসিয়ে দাও, গুণিত 9 দিয়ে হচ্ছে 36কে যদি ভাগ করো, 9কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, কত হলো 4, 4 আমি এখানে বসিয়ে দিলাম। প্লাস রয়েছে, প্লাস বসিয়ে দাও, এখানে 11 রয়েছে, 11 বসিয়ে দাও, গুণিত 18, 18কে 18, 18 দুগুণে 36, 18 সঙ্গে 2 গুণ করবো, কত হবে 36 হয়ে যাবে, 2 বসিয়ে দিলাম, বিয়োগ 29 বসিয়ে গেল, গুণিত 12 সঙ্গে 3 12 36 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা কি করবো, এটাকে গুণ করে নেবো, 3 7 কত আমাদের 21 হয়ে গেল, 3 7 21 হয়ে গেল, তারপরে কত আসছে এটাকে গুণ করো, 47কে 4 দিয়ে গুণ করো, এটা মুখোমুখি চাইলে তোমরা গুণটা করতে পারো, দেখো 47 4, 4 7 28, সাথে থাকলো 2, 4 4 16 আর 2 18, 188, কত আসছে আমাদের 188, প্লাস চিহ্ন রয়েছে, বসিয়ে দাও 188, প্লাস 11 দুগুণ কত দেখো 22, বসিয়ে দাও। তারপরে কত আসছে মাইনাস, মাইনাস হলো আমাদের কী রয়েছে এখানে দেখো 29-এর সঙ্গে 3 রয়েছে, 29-এর সঙ্গে 3 গুণ করে, 3 এই 3 দিয়ে 9কে গুণ করে, 3 9 27, 7 বসিয়ে দাও, হাতে থাকবে 2, 3 দুগুণে 6 আর 2 8, বসিয়ে দাও, বাই 36। এখানে যদি আরেকটা লাইন করার চেষ্টা করি, দেখো এই 3টিকে আমরা যোগ করবো, এটা বিয়োগ করবো, যোগ করো শেষেরটার সঙ্গে যোগ করো, 2 আর 8, 10 আর 1 11, 11 আমি বসিয়ে দিলাম, 11 1 হাতে থাকলো 1, এবার তার আগেরটার সঙ্গে 2, তার আগে কত 8, 8 আর 2 10 আর 2 12, হাতে রেখে 13, 3 হলো, হাতে থাকলো আমাদের 1, এখানে দেখো দুটো দুটো করে সব হয়ে গেছে, এখানে একটা 1 বাকি রয়েছিল, 1 আর হাতে রেখে 2, 1 1 2 হলো, বিয়োগ 87 বাই 36। এখানে যদি আমরা করার চেষ্টা করি, এখানে তা দেখো এটুকু যদি আমরা করার চেষ্টা করি, 231 থেকে 87 বিয়োগ করো, দেখো 231 থেকে 87 যদি আমরা বিয়োগ করি, 11 থেকে 7 বাদ দিলে কত 4, হাতে থাকলো 1, কত হলো 9, 9 আর 4 13, হাতে থাকলো 1, 144, কত আসছে দেখো 144 আসছে, 144 বাই 36। দেখো এটা কাটাকাটি হবে, 4 দিয়ে যদি কাটো, দেখো শেষের সংখ্যা যে 4 9 36, 3 4 12, 4 দিয়ে কাটছে, দেখো 4 9 36, 3 4 12, থাকছে 2 আর 4 24, 4 6 24, 4 দিয়ে 9 দিয়ে কাটো, 4 9 36, অ্যান্সার কত আসলো দেখো 4, 4 কিন্তু অ্যান্সার চলে আসলো। তাহলে লিখবো কি, অতএব নির্ণয় সরলফল সমান কত আসছে 4, কিন্তু অ্যান্সার চলে আসছে। ক নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক, অতএব নির্ণয় সরলফল সমান হচ্ছে 4। দেখো 3 নম্বর অঙ্কটাও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক কী রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, 3 পূর্ণ 1 2, তারপরে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, প্লাস 7/6 গুণিত 3/8 বিয়োগ 5/24। দেখো এই অঙ্কটা তোমাদের একটু আলাদা রয়েছে, আগেরটা কি ছিল, যোগ আর বিয়োগ ছিল, কিন্তু এখানে কী রয়েছে, গুণ রয়েছে। আমাদের বদমাইশ যে নিয়মটা ছিল সেগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমাদের কিসের কাজ হয়, ব্র্যাকেটের কাজ হয়, তারপরে এর কাজ হয়, তারপরে ভাগ, তারপরে গুণের কাজ হয়। তাহলে আমরা এখানে প্রথমে গুণের কাজ করে নেব। যদি আমাদের কোনো সংখ্যার মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা গুণ করে নেব, অথবা যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করে নেব। এখানে যদি কাটাকাটি করে দেখো 3 দিয়ে কেটে দাও, এটা দেখো এই কোনাকুনি কাটবে আর উপরের সঙ্গে নিচের কাটবে, 3 2 6, দেখো আর কাটছে না, তাহলে কত হলো, এটা পূর্ণ ভেঙে নাও, 3 2 6 আর 7, 7/2 প্লাস এখানে 7 রয়েছে, এখানে কিছু না মানে 1 রয়েছে, 7-এর সঙ্গে 1 গুণ করো, 7 8 2 16 বাই বিয়োগ 5/24। এটা আমাদের হয়ে গেল। এবার এটাকে আমি কি করব, দেখো এটাকে আমরা হচ্ছে এবার লসাগু করব। 2 আর হচ্ছে কত রয়েছে, 16 রয়েছে আর 24 রয়েছে, 2 16 আর হচ্ছে 24। দেখো 2 দিয়ে দাও, 2 একে 2, 8 2 16, 12 2 24, আবার 2 দিয়ে দাও, 1 4 2 8, 6 2 12, আবার 2 দিয়ে দাও, 1 2 2 4, 3 2 6। লসাগু 2 গুণিত 2 গুণিত 2, কোনগুলো লসাগু হবে, দেখো এগুলো আমার লসাগু হবে, তার সঙ্গে নিচে যেগুলো রয়েছে 3টে 2 গুণিত 2 আর হচ্ছে 3, এটার সঙ্গে এটা নিচে যদি 1 থাকে তখন আমাদের 1গুলো নেওয়ার দরকার নেই, কিন্তু 1 ছাড়া অন্য সংখ্যা যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আমরা নিতে হবে। 3 2 6, 6 2 12, 12 2 24, 24 2 কত দেখো 48, কিন্তু আমাদের লসাগু হয়ে গেল। সেমভাবে আমরা 48 লিখে দেবো। এবার এখানে 7 রয়েছে, এবার এটার কাজ করবো, 7 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও, 2 দিয়ে 48কে আমরা ভাগ করবো, দেখো 2 রয়েছে, 2 দিয়ে ভাগ করবো 48কে, 8 2 2 4, 8 নামিয়ে দাও, 4 2 8, কত আসছে দেখো 24 আসছে। তাহলে আমি এখানেও 24 বসিয়ে দিলাম, প্লাস রয়েছে, প্লাস বসিয়ে দাও, 7 বসিয়ে দাও। 16-র ঘর যদি তোমাদের নামটা মুখস্থ থাকে তাহলে তোমরা জানবে 16কে 16, 16 2 32, 3 16 48, 3 বার 16 গুণ করবে কত হবে 48, অথবা 16 দিয়ে যদি তোমরা 48কে ভাগ করো, ভাগফল কত হবে 3 হবে, 3 আমি বসিয়ে দিলাম, বিয়োগ, এটা কাজ হয়ে গেল। 5 রয়েছে, 5 বসিয়ে দাও, গুণিত 24কে 24, 24 2 48, 24 সঙ্গে 2 গুণ করে 48 হয়ে যাবে, 2 আমি বসিয়ে দিলাম।
এই গুণটা আমরা মুখোমুখি করতে পারি। দেখো যদি আমাদের দুটো সংখ্যা একটাতে থাকে আর একটা সংখ্যা থাকে, এই গুণগুলো কিন্তু আমরা মুখোমুখি করা যায়। কী হবে, এই 7 দিয়ে 4কে গুণ করো, 4 7 28 বসিয়ে দাও, 4 7 28 হয়ে গেল। হাতে থাকলো কত, 2, এবার 7-এর সঙ্গে 2 গুণ করো, 7 2 গুণে 14, হাতের 2 16 বসে গেল, প্লাস 3 7 21 বিয়োগ 5 2 গুণে 10 বাই 48। যোগ করে দাও, দেখো এটা দুটো যোগ রয়েছে, তাহলে আমি যোগ করে দেবো। 8 আর 1 9, 6 আর 2 8 1 বসে গেল বাই বিয়োগ 10 বাই 48। বিয়োগ করো, 189 থেকে 10 বাদ দিলে কত, 169 বাই 48। দেখো এটা কিন্তু আমাদের কাটাকাটি হচ্ছে না, যখন কাটাকাটি হচ্ছে না, উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয়, তাহলে আমাকে পূর্ণ করতে হবে। এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, পূর্ণ করার নিয়মকে আমি এই নিচটা দিয়ে উপরটাকে ভাগ করব। 48 দিয়ে 179কে আমি ভাগ করব। 4 50 200, 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে যাবে, 3 বসিয়ে দাও, 3 আসছে 24, হাতে থাকলো 2, 3 4 12 দিয়ে 14। দেখো 9 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হচ্ছে 5, হাতে থাকলো না, 7 থেকে 4 বাদ দিলে কত 3। তাহলে পূর্ণ করার নিয়ম কি, দেখো যেটা আমাদের ভাগফল হবে সেটা আমাদের পূর্ণ হবে। আমরা একটা দাগ দিব, যেটা ভাগশেষ থাকছে সেটা আমি উপরে লিখবো ভগ্নাংশের, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা আমি নিচে লিখবো। তাহলে কত হলো, 3 পূর্ণ 35 48। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 4 নম্বর অঙ্কের। কত সহজভাবে হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সরল ফল 3 পূর্ণ 35 48, এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো। কত অঙ্ক, দেখো 4 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো, 3/8 বিভক্ত 2/3 এর 1/9 এর 1/16। দেখো এই অঙ্কটা আমাদের কি রয়েছে, আমাদের এখানে বদমাস নিয়মটা কাজে লাগবে। আমাদের নিয়ম কি ছিল, প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে এর কাজ। তাহলে দেখো এখানে কোনো ব্র্যাকেট নেই, তারপরে কিন্তু এর রয়েছে, কোথায়, এখানেও এর রয়েছে, এখানেও এর রয়েছে। এর মানে আমরা কি জানি, গুণের কাজ করতে হয়। তাহলে আমি প্রথমে এর কাজটা করে নেবো। 3/8 আমি লিখে দিলাম, বিভক্ত দিয়ে দিলাম। এগুলো এর মানে কি, দেখো গুণ, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। 2/3 এর মানে কি হবে, গুণ 1/9 গুণ 1/16। তাহলে এর কাজটা আমরা ভাগের আগে কিন্তু এর কাজ হবে, তাহলে আমি এর কাজটা করে নেবো। দেখো যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করবো, 2 দিয়ে কাটো, 8 2 গুণে 16। দেখো আর কি কাটছে, দেখো আর কিন্তু কোনো কিছু কাটছে না। দেখো আর কি কাটছে, দেখো কাটছে না। কত আসলো, 3/8 বিভক্ত, উপরে কত আসছে 1 বাই নিচে কত, দেখো তোমরা গুণ করতে পারো অথবা যেরকম রয়েছে সেরকম বসিয়ে দাও। 3 গুণিত 9 গুণিত 8। 3/8 হলো, এখানে কি রয়েছে, ভাগ, ভাগ চিহ্ন তো আমরা রাখতে পারবো না, গুণ চিহ্ন করবো। যখন আমি ভাগ্যে গুণ চিহ্ন করি তখন পরের যে সংখ্যাটা সেটা উল্টিয়ে যাবে। তাহলে কি হবে, এই যে নিচে যেটা রয়েছে সেটা উপরে বসে যাবে। 3 গুণিত 9 গুণিত 8 বাই 1। তাহলে এই 8-এর সঙ্গে এই 8 কিন্তু আমাদের কাটা চলে গেল। তাহলে উপরে কি থাকছে, দেখো আমাদের এখানে 9 থাকছে, 3 থাকছে আর 3 থাকছে, এই 3টাকে আমরা গুণ করবো। তাহলে দেখো 3 3 9, 9 9 81। কত অ্যান্সার আসছে, দেখো এই 3-এর সঙ্গে 3 গুণ করো, কত হবে 9, আর 9-এর সঙ্গে 9 গুণ করো 81। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। অতএব নির্ণয় সরল ফল সমান হচ্ছে 81, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর অঙ্ক আমাদের 5 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। কী রয়েছে বই থেকে, 6 পূর্ণ 2/5 প্লাস 3 পূর্ণ 1/3 প্লাস 1/2 মাইনাস 7/10। দেখো আমরা প্রথমে পূর্ণটা ভেঙে নেব। 5-এর সঙ্গে 6 গুণ, 5 6 30 আর 2 32/5 প্লাস 3 থেকে 9 এর 1 10/3 প্লাস 1/2 মাইনাস 7/10। লসাগু করে নেব, 5 2 3 আর 10-এর লসাগু, 5 3 2 আর 10। দেখো 2 দিয়ে দাও, 5 যাচ্ছে না, 3ও যাচ্ছে না, 2-কে 2, 5 2 গুণে 10, 5 দিয়ে দাও বাবা। 5-একে 5, 3 যাচ্ছে না 1, আর 5-একে 5। লসাগু তাহলে কত হচ্ছে, দেখো 2 আর 5 পেয়েছি আমি এখানে, 2 গুণিত 5, আর এখানে কত পেয়েছি 3। 3 5 15, 15 2 গুণে 30। এটারও লসাগু কিন্তু আমাদের চলে আসছে 30। দেখো আমরা দাগ দিয়ে দিলাম, 30 আমরা এখানে লিখে দিলাম। এবার এটা কাজ করবো, 32 কত রয়েছে, দেখো 32/5 রয়েছে। তাহলে 32 আমরা লিখে দেবো এখানে, উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো। 32 গুণিত 5 দিয়ে আমরা যদি 30কে ভাগ করি তাহলে কত, 5 6 30, তাহলে 6 হবে, 6 বসিয়ে দিলাম। প্লাস উপরে 10 রয়েছে, 10 বসিয়ে দাও। 3 দিয়ে তোমরা 30কে ভাগ করো, 3 10-এ 30, তাহলে 10 হচ্ছে। প্লাস 1 রয়েছে উপরে, 1 বসিয়ে দাও।
2 দিয়ে যদি 30কে ভাগ করে 15 দুগুণে 30 কত হবে 15 বিয়োগ 7 বসিয়ে দাও। 10 দিয়ে 30কে ভাগ করে 3 10 30 কত হবে 3। এবার দেখো গুণ করো 6 দুগুণে 12, 3 6 18 আর হাতে রেখে 19 192 প্লাস 10 10 100 প্লাস 15 কে 15 মাইনাস 3 7 21 বাই কত আসছে দেখো 30। এই তিনটে দেখো যোগ রয়েছে, তিনটিকে যোগ করে দেয় 192 আর 100 কত 292। 292 সঙ্গে যদি 15 যোগ করো 92 এর পাশে 97 আর 10 207 হচ্ছে কত হচ্ছে দেখো 192 আর হচ্ছে 292 307 হচ্ছে কত 307 বিয়োগ 21 বাই 30। বিয়োগ করো 7 থেকে একবার দিলে 6, 10 থেকে 2 বার দিলে 8, হাতে থাকলো 1, 3 থেকে একবার দিলে 2, 286 বাই 30। দেখো এটাকে মনে হচ্ছে কাটাকাটি হবে, 2 দিয়ে কাটো 15 দুগুণে 30, এখানে দেখো 2 কে 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 কত হচ্ছে 143 বাই 15। এটাকে পূর্ণ করো, তাহলে 15 দিয়ে আমরা ভাগ করবো 143কে 1 4 3। দেখো 9 15 135, 10 15 150, তাহলে 9 দিয়ে দিয়ে দাও 9 15 135 বিয়োগ করো 13 থেকে যদি আমরা 5 বাদ দিই 8, হাতে থাকলো 1, 4 হলো 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে কত হচ্ছে উপরে যেটা হচ্ছে সেটা পূর্ণ, তাহলে 9 পূর্ণ, নিচে যেটা রয়েছে সেটা উপরে গেল, এখানে 15টা নিচে নামলো, কত হচ্ছে দেখো আমাদের 9 পূর্ণ 8 বাই 15। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটা ক্ষেত্রে, কত 9 পূর্ণ 8 বাই 15, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় সরল ফল, অতএব নির্ণয় সরল ফল কত হয়েছিল আমাদের দেখো 9 পূর্ণ 8 বাই 15, এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা এবার আমরা সমাধান করব। কত রয়েছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট 11 বাই 16 বিভক্ত 5 বাই 6 প্লাস 2 বাই 3 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1 বাই 3। দেখো এখানে কিন্তু আমাদের বদমাশ রুলটা কাজে লাগবে। আমরা কি জানি, প্রথমে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট আমাদের 4 রকম হয়, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এখানে দেখো প্রথমে রেখা বন্ধনীর কাজ হয়, তারপরে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ হয়, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। রেখা বন্ধনী আমাদের এখানে নেই, কিন্তু প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। কোনটা রয়েছে? এটা। তাহলে এটার কাজ আমরা প্রথমে করব, তাহলে বাকিটুকু আমরা রেখে দেবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 11 বাই 16 লিখে দিলাম, বিভক্ত রয়েছে বিভক্ত দিয়ে দাও, এটুকুর কাজ করবো। 3 আর 6 যদি লসাগু করে কত হবে? 6 হবে। লসাগু করো 3 আর 6, দেখো 3 দিয়ে দাও, 3 কে 3, 3 দুগুণে 6, তাহলে লসাগু কত হচ্ছে? 3 আর 2 গুণ করো, 3 গুণিত 2 সমান হচ্ছে 6। লসাগু কিন্তু আমাদের 6 হয়ে গেল, তাহলে আমরা এখানে 6 লসাগু আমরা লিখে দিলাম। ওর 5 রয়েছে, 5 বসিয়ে দাও, গুণিত এই 6টাকে যদি 6 দিয়ে ভাগ করো কত হবে? 1, প্লাস চিহ্ন দিয়ে দাও। উপরে 2 রয়েছে, 2 বসিয়ে দাও, গুণিত 3 দিয়ে 6কে ভাগ করে 3 দুগুণে 6, দেখো হয়ে গেল বিয়োগ 1 বাই 3। 11 বাই 16 আমার থাকলো, বিভক্তও থাকলো আমাদের। দেখো 5 কে 5, 5 প্লাস 2 দুগুণে 4 বাই 6 বিয়োগ 1 বাই 3। 11 বাই 16 যেটা রয়েছে রেখে দাও, বিভক্ত 5 আর 4 কত হচ্ছে? 9 বাই কত? 6। দেখো আমাদের এখানে দুটো করে সংখ্যা ছিল, একটা বেরিয়ে গেলো, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার কমপ্লিট, বিয়োগ 1 এর 3। তাহলে দেখো আমরা কী করবো? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী রয়েছে দেখো, 11 বাই 16 বিভক্ত থাকলে আমরা কী করবো? গুণ চিহ্ন দিয়ে দেবো, 6টা উপরে গেলো, 9টা নিচে চলে আসলো। দেখো সেকেন্ড ব্র্যাকেট আমাদের হয়ে গেল বিয়োগ 1 বাই 3। দেখো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব? এটাকে যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করব। দেখো এটাকে কাটাকাটি হচ্ছে, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 3, 2 দিয়ে যদি কাটো 8 দুগুণে 16, 3 দিয়ে কাটো 3 কে 3, 3 3 9, উপর কত থাকছে? 11, নিচে 3 আসছে 24 বিয়োগ 1 এর 3। দেখো 24 আর 3 আবার লসাগু হচ্ছে, 24 আর 3 এর লসাগু কিন্তু আমাদের 24 হবে। কত হবে? 24। লসাগু করো 3 আর 24, দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 কে 3, 3 আসছে 24, আর যাচ্ছে না, তাহলে 3 গুণিত 8 সমান হচ্ছে 24। 24 হয়ে গেল, উপরে 11 আছে, 11 বসিয়ে দিয়ে এটার কাজ করব, গুণিত এই 24কে যদি 24 দিয়ে ভাগ করি কত হবে? 1 বসিয়ে দাও, মাইনাস 1 গুণিত 3 দিয়ে 24কে ভাগ করে 3 আসছে 24, কত হবে? 8। দেখো 11 সঙ্গে 11 1 গুণ করে, তাহলে 11 বিয়োগ 8 কে 8 বাই 24। 11 থেকে 8 বাদ দেওয়া, কত হচ্ছে? 3 বাই 24, কাটাকাটি করে 3 কে 3, 3 আসছে 24, তাহলে 1 বাই 8। আর এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অতএব নির্ণয় সরল ফল 1 বাই 8, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ আজকের শেষ অঙ্ক 8 নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো, 4 পূর্ণ 2 এর 3 বিভক্ত 2 এর 3 বিয়োগ 3 এর 8। তাহলে আমরা প্রথমে এটাকে পূর্ণটাকে ভেঙে নেব। 3 4 12 2 14 বাই
3 বিভক্ত 2 3 বিয়োগ 3 8। আমরা কী করবো দেখো, এখানে প্রথমে ভাগ রয়েছে, ভাগের কাজটা প্রথমে করে নেব। তাহলে দেখো 14/3 আমার হয়ে গেল। ভাগটাকে আমরা গুণচিহ্ন বসিয়ে দেবো, ভাগ থাকলে গুণচিহ্ন বসাতে হয়। পরের সংখ্যাটাকে উল্টিয়ে দেবো, 2 আর 3 রয়েছে, 3/2 আমার হয়ে গেল, বিয়োগ 3/8 আমার থেকে গেল। 3 3 কাটা গেল, দেখো 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14। তাহলে এই যে এইটুকু আমাদের এই যে পার্টটুকু, সেটার মান কত থাকছে? 7 বিয়োগ কত রয়েছে? 3/8। তাহলে দেখো এখানে কিছু নিচে কিছু না, মানে 1 রয়েছে। তাহলে 1 আর 8-এর লসাগু কত হবে আমাদের? 8ই লসাগু হবে। তাহলে উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম, গুণিত এই 1 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 1 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে কত হবে? দেখো 8 দিয়ে দেবো, 8 একে 8, তাহলে কত হবে ভাগফল? 8। 8টা আমার এখানে বসে গেল, বিয়োগ চিহ্ন দিয়ে দাও, 3 বসিয়ে দাও, গুণিত এই 8কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 1 হবে। কত হচ্ছে? 27 56 বিয়োগ 3 একে 3/8। 56 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে? দেখো 53/8। উপরে বড় নিচে ছোট, তাহলে আমাকে কী করতে হবে? মিশ্র ভগ্নাংশ করতে হবে, অর্থাৎ পূর্ণ করতে হবে। তাহলে 8 দিয়ে আমি 53কে ভাগ করবো। 6 8 48, 27 56, 7 দিয়ে যাচ্ছে না, তাহলে 6 8 48 বিয়োগ করো, 13 থেকে 8 বাদ দিলে 5। কত আসছে দেখো? 6 পূর্ণ 5/8। এটাই আমাদের অ্যান্সার চলে আসছে, দেখো 6 পূর্ণ 5/8। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। অতএব নির্ণয় সরল ফল 6 পূর্ণ 5/8। তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 6-এর 19 নম্বর যে অঙ্কগুলি ছিল, তার 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 9-এর দাগ থেকে 13-এর দাগ পর্যন্ত এবং 20-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেবো। ধন্যবাদ।